নমস্কার বন্ধুরা, রোজকার মতন আজকেও আবার চলে এসেছি আমার রান্নাঘরে। আপনারা সব ভালো আছেন তো? বলেছিলাম লিচু আমার বাগানে হয়েছে, তা লিচু পেকেও গেছে। তা অনেক তো ছাতুর শরবত খাওয়া হলো, আমে হলো, কাঁচা আমের শরবত খাওয়া হলো, অনেক রকম খাওয়া হলো। আজকে আমি আপনাদেরকে বাড়িতে লিচুর জুস করে দেখাবো। হ্যাঁ, প্রাণ লিচি যেটা আমরা কিনে বাইরে কিনে খাই, সেটাই আমরা আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। কত সহজ পদ্ধতিতে, কত সুস্বাদু, কত টেস্টি হয় বাড়ির জিনিসটা দেখাবো। চলুন লিচুগুলো পেরে নিই। লিচু সব ভিতরে ঢাকা দিয়ে রাখা আছে। দেখুন কেমন লাল লাল হয়ে পেকে গেছে। এই গাছটাতে আবার পিঁপড়ে হয়। দেখে দিয়ে কত ভিতরে কত কষ্ট করে ঢাকা দিয়ে রাখতে হয়েছে হনুমানের অত্যাচারের জন্য। চলুন, লিচু আমার পাড়া হয়ে গেছে। এবার এটাকে জুস বানাবো। লিচু জুস বানানোর জন্য লিচু তো লাগছে, তার সঙ্গে লাগছে বিট নুন, একটু কাগজি লেবু আর পরিমাণ মতন চিনি। তাহলে চলুন আগে লিচুগুলোকে আমি এক এক করে সব ছাড়িয়ে নিই। বড় হয়েছে, এবছরে বেশি ধরেছে লিচু আমাদের কাছে। আগের বছরে ধরেছিল কিন্তু অতটা ধরে না। এই যে ছাড়িয়ে নিলাম, এবার বীজগুলোকে বের করে ফেলে দেবো। আপনারা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এক করে সমস্ত ছাল ছাড়ানো হয়ে গেছে, বীজগুলোকেও বের করে ফেলে দিয়েছি। এবার আমি মিক্সিতে এগুলোকে ভরে নেব। মিক্সিতে নিয়ে নিলাম, আমার চামচে, সাধারণ চামচে 4 চামচ চিনি দিলাম, 3 চামচই দিয়ে দিলাম। এবার যে যেমন মিষ্টিটা খাবে, আর হাফ চা চামচ নুন, বিট নুন দিয়ে দিলাম। সেন্টের জন্য একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি। এই হাফ কাপ মতন জল মিক্স করে দিলাম। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে এলাম। দেখুন 1 কাপ জল দিয়েছি, কতটা পরিমাণে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর এর মধ্যে কয়েকটা বরফ দিয়ে দেব। আমি বরফ দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি এটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তাহলে বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি, কত সহজে প্রাণ লিচি বাড়িতে বানিয়ে নিলাম। আপনারাও এরকমভাবে বানাবেন। তবে আপনাদের বাড়িতে আমি বলছি না যে প্রত্যেকের বাড়িতেই লিচু গাছ থাকলেই যে বানাতে হবে, সেটা নয় লিচু বাজার থেকে কিনেও
বানানো যায়। তা সেই বাজার থেকে কিনে এইভাবেই কিনে বানিয়ে দেখাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে। সেটা তো আপনারা কেউ বলছেন না কেমন লাগছে, কি আপনারা নিজেরা বানাচ্ছেন কি না বাড়িতে সেটাও বলছেন না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।